হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন পার হয় শতাধিক বাণিজ্যিক জাহাজ, পূরণ হয় বৈশ্বিক জ্বালানির 20% চাহিদা। সেই নৌ রুটই কিনা গত 4 মাস ধরে কার্যত বন্ধ। মার্কিন আগ্রাসনের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির ওপর নৌ অবরোধ জারি করেছে ওয়াশিংটন। ফলে এই প্রণালী পার হতে পারছে না কোনো জাহাজ। সত্যিই কি তাই, নাকি আড়ালে চলছে অন্য কিছু? ইসলামী বিপ্লবের পর থেকেই নানা রকম মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যেতে হচ্ছে ইরানকে। তাই এতদিনে মার্কিন নিষেধাজ্ঞা অনেকটাই গা সওয়া হয়ে গেছে তেহরানের। রপ্ত করেছে নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার উপায়ও। দেশটিকে এ কাজে সহায়তা করছে চীন। মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে চীনা মালিকানাধীন রিচ স্টারি নামের একটি ট্যাঙ্কার। এ সময় 20 লাখ ব্যারেল অপরিশোধিত ইরানি তেল পরিবহন করেছে জাহাজটি। এ ঘটনা প্রমাণ করে নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কতটা শক্ত অবস্থানে বেইজিং। এক্ষেত্রে আন্তর্জাতিক চাপ কিংবা বিতর্ক কোনো কিছুই দমাতে পারে না তাদের। বেইজিংয়ের এই সাহসী পদক্ষেপ বিশ্ব জুড়ে জ্বালানি সংকটে ভোগা বাকিদেরও করে তুলতে পারে সাহসী। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প প্রশাসনের চোখে ধুলো দিয়ে জাহাজটি হরমুজ পার হলো কিভাবে? এখানেই লুকিয়ে আছে ইরান ও চীনের অভিনব কৌশল। মূলত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্যিক কার্যক্রম চালাতে দীর্ঘদিন ধরেই ইরান একটি বিকল্প ছায়া সামুদ্রিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। সমুদ্রপথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে ভুয়া পতাকা, শেল কোম্পানি, ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখা এবং পরিচয় গোপন রাখা নানা কৌশল রপ্ত করেছে তেহরান, যা আন্তর্জাতিক নজরদারি কিংবা নৌ অবরোধ এড়িয়ে চলতে সক্ষম। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনেও উঠে এসেছে এ তথ্য। গত 1 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা 185টি জাহাজের 202টি যাত্রা পর্যবেক্ষণ করে দেখা গেছে 77টি জাহাজ সরাসরি বা পরোক্ষভাবে ইরানের সঙ্গে যুক্ত, 61টি জাহাজ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকাভুক্ত। আর মার্কিন অবরোধের পরও 25টি জাহাজ সফলভাবে হরমুজ অতিক্রম করেছে। এক্ষেত্রে ছায়া নৌবহর কৌশল ব্যবহার করছে ইরান। অর্থাৎ অনেক জাহাজ ইরানের পতাকার বদলে অন্য দেশের পতাকা ব্যবহার করেছে। কিছু জাহাজ ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখেছে, কিছু জাহাজ মালিকের পরিচয় গোপন রেখে প্রণালী পার হয়েছে। আর এসবই হয়েছে ট্রাম্প প্রশাসনের নাকের ডগায়।